কুমিল্লার মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনাটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পল্লী বিদ্যুতের সামনে নূরজাহান হোটেলের পাশেই এই সড়ক দুর্ঘটনাটি ইউটার্ন অংশটিতে ঘটেছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একটা লরি, একটা প্রাইভেট কার, একটা সিএনজি এবং আরও একাধিক যানবাহনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই স্থানটির মূল অরিজিনাল যে ঘটনা সেটা অনেকটাই বিকৃত হয়ে গেছে বিভিন্ন কারণে। এবং রাস্তার যে অবস্থা, উৎসুক জনতার ভিড়, অন্যদিকে দুই পাশের রাস্তা একেবারে বন্ধ হয়ে যাওয়ার কারণে দুই দিকেই প্রায় 25 থেকে 30 কিলোমিটার ঢাকা চট্টগ্রাম রুট দুই পাশেই বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখতে পাচ্ছেন, লরিটি, এটা 16 চাকার বড় লরি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা খুব কম হওয়াতে আসলে পুরো স্থানটি নিয়ন্ত্রণ করা খুবই টাফ হয়ে গেছে। ছোট ছোট ক্যারেং এনেছে, সেগুলো রিটার্ন চলে গেছে, সেগুলো দিয়ে সম্ভব হয়নি সরানো। বর্তমানে বড় বড়, খুবই হাই ডেফিনিশনের যে বড় বড় ক্যারেংগুলো 3টা এসেছে এখানে। দুর্ঘটনাটি ঘটার মূল কারণ হচ্ছে লাকসাম বা চাঁদপুর রোড থেকে একটি প্রাইভেট কার বের হয়েছে এবং এটা রং সাইড দিয়ে নূরজাহানের সামনে হয়ে ইউটার্নে আসছে এবং সঠিক সাইড থেকে লরিটি আসছিল তার নিয়ম অনুযায়ী, এবং স্বাভাবিকভাবেই সেই লরিটি স্বাভাবিক রাইট সাইডেই ছিল। পাশাপাশি ইউটার্ন নেওয়ার জন্য একটি সিএনজি অপেক্ষা করছিল, যেটার তেমন কোনো দোষ নেই, স্বাভাবিকভাবে সে পাশে ছিল। কিন্তু নূরজাহান থেকে আরেকটি বাস বের হয়েছে যেটা রং সাইড দিয়ে আসতেছিল এবং সেই বাসটি ইউটার্নটি পার হয়ে গেছে, কিন্তু বাসের পিছনেই প্রাইভেট কার ছিল। সেটা আপনার সরাসরি লরিটি প্রাইভেট কারকে বাঁচাতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারায় এবং প্রাইভেট কারের উপরেই উল্টে পড়ে যায়। আর অন্যদিকে কিছু অংশ সিএনজির উপরে পড়ার কারণে সিএনজি থেকে যারা ছিল তারাও আহত হয়েছে এবং দ্রুত বের হয়ে যেতে পেরেছে। আর প্রাইভেট কারটি যেহেতু লরির নিচে পড়ে গেছে এবং রং সাইড দিয়ে আসা প্রাইভেট কারে থাকা 4 জন ব্যক্তি স্পট ডেড হয়ে গেছে। যেহেতু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত একটি হাইওয়ে, স্বাভাবিকভাবেই 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে এই উদ্ধার অভিযান সম্পন্ন করতে, যার ফলশ্রুতিতে দুই দিকেই বিশাল যানজট লাগে এবং চাঁদপুর রোড যেটি এবং কুমিল্লা শহরের যে রাস্তা, এই অংশটিও একেবারে যানবাহন ব্লক হয়ে যায়। প্রাইভেট কারটি সঠিক সাইড দিয়ে যদি যেত এবং সে 5 মিনিট সময় বাঁচাতে গিয়ে আজকে দুনিয়া থেকেই চলে যেতে হলো। আসলে আমরা অনেকেই এই কাজটি করি, রং সাইড দিয়ে যানবাহন প্রবেশ করাই। রং সাইড দিয়ে যখন কোনো যানবাহন যায়, রাইট সাইড থেকে আসা যানবাহন স্বাভাবিকভাবে এগুলোকে খুব একটা লক্ষ্য করে না বা দেখে না, অথবা সে ভাবে এটা দিয়ে তো উল্টো দিক থেকে গাড়ি আসার কথা না। তো স্বাভাবিকভাবেই যখন হঠাৎ চলে আসে, অনেক এই অনাকাঙ্ক্ষিতভাবে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এই যে দেখুন, লরির যে উপরের যে ইয়েটি ছিল সেটি কিন্তু সরানো হয়েছে, কার্গো বক্সটি, এবং পাশাপাশি এখন লরিটিকে সোজা করার চেষ্টা করছে। এই যে 3টি ক্যারেং ব্যবহার করা হচ্ছে, দেখুন বিশাল বড় বড়, এগুলো দিয়েও কিন্তু আসলে হিমশিম খেতে হচ্ছে অনেকটা। এই যে দেখুন, ট্রাকটি, লরিটি যেটা এখন সোজা করার চেষ্টা করছে।